আপনি তো নজরুল সিটিতে প্রকল্প পরিচালক হিসেবে কর্মরত আছেন, তো আমাকে একটু বলেন যে এই নজরুল সিটি 3-এর প্রেক্ষাপটটা কি, কেন নজরুল সিটি 3 এই লোকেশনেই চয়েস করলেন আপনারা, এর ব্যাখ্যাটা কি আসলে? আচ্ছা, অত্যন্ত দারুণ প্রশ্ন। আমি অসংখ্য ধন্যবাদ জানাই কোম্পানি সিও মহোদয়কে যে আজকে আমাকে নজরুল সিটি সম্পর্কে এই প্রশ্নটির উত্তর দিতে হচ্ছে। আমি আপনাকে অবগত করতে চাই, ময়মনসিংহ শহরে যে আবাসন প্রকল্প বা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 26 নং ওয়ার্ড, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 27 নং ওয়ার্ড এবং 15 নং ওয়ার্ড, এই 3টি ওয়ার্ড মিলেই আমাদের নজরুল সিটি 3 আবাসন প্রকল্প। আর সিটি কর্পোরেশনের ভিতরে হচ্ছে নাগরিক সুযোগ সুবিধা আপনাকে চিন্তা করতে হবে। আর নজরুল সিটি আবাসন প্রকল্প সেই নাগরিক সুযোগ সুবিধা তারা মানে ঘরে তুলে নিয়ে আসবে। সেটা কিভাবে নিয়ে আসবে? আপনারা দেখুন যে একটা সিটির ভিতর আপনাকে বসবাস করতে হলে সেখানে রাস্তাঘাট চিন্তা করতে হবে, সেখানে ড্রেনেজ ব্যবস্থা চিন্তা করতে হবে, সেখানে নাগরিকদের জীবনযাত্রার মান চিন্তা করতে হবে। কিন্তু ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মধ্যে আসলে সম্পূর্ণ আবাসিক এরিয়া আপনি একটাও চয়েস করতে পারবেন না। কেন পারবেন না? তার প্রধান কারণ হচ্ছে জলাবদ্ধতার সমস্যা, তার প্রধান কাজ সমস্যা হচ্ছে আপনার ড্রেনেজ ব্যবস্থা, তারপর হচ্ছে রাস্তাঘাট শুরু। এই যে আপনার যে সমস্যাগুলো, এই সমস্যার কারণে ময়মনসিংহবাসী আসলে অতিষ্ঠিত। আর সেই দিক দিয়ে চিন্তা করে নজরুল সিটি 3 আজকে আমরা যে স্থানে নির্বাচন করেছি, আমাদের এই নজরুল সিটি 3-এর ঠিকই আপনার 800 মিটার সামনেই আমাদের রয়েছে সিটি কর্পোরেশন খাল। সেই সিটি কর্পোরেশন খালের উভয় পাশেই আমাদের 20 ফিট প্রশস্ত সড়ক রাখা হয়েছে। নজরুল সিটি আবাসন প্রকল্পের ভিতরে 16 ফিট এবং 20 ফিট সড়ক রাখা হয়েছে। সেখানে মাঝে মসজিদ, মন্দির, খেলার মাঠ থেকে শুরু করে নাগরিক জীবনযাত্রার যতগুলো ধাপ রয়েছে প্রত্যেকটা জিনিসই আমরা এখানে চিন্তা করেছি। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো যে ময়মনসিংহে যে পার্কটি রয়েছে সেটি হচ্ছে কিন্তু ময়মনসিংহের এক পাশে টাউন হলে জয়নুল আবেদিন পার্ক। শহরে মানুষের মর্নিং ওয়াকের জন্য আসলে কোনো রাস্তা নেই। সেই দিক দিয়ে চিন্তা করলে নজরুল সিটি 3 আমাদের যে প্রকল্পটি, তার পাশেই দক্ষিণ পাশেই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সিটি পার্ক হচ্ছে, লেক ভিউ পার্ক হচ্ছে। সেই দিক দিয়ে চিন্তা করলে ময়মনসিংহ শহরের সবচেয়ে ভালো প্লেসে আমাদের এই নজরুল সিটি। আরেকটা বিষয় আপনি মাথায় রাখেন যে আপনি যে স্থানে দাঁড়িয়ে আছেন সেই স্থান থেকে ময়মনসিংহ ক্যাডেট কলেজ আপনি চিন্তা করুন, বলুন তো ময়মনসিংহ ক্যাডেট কলেজ এখান থেকে কত দূর? না, এটা তো খুব কাছেই। এটা আমি তো যদি শহর দিয়ে ঘুরে যাই তাহলে 10 মিনিটের রাস্তা, যদি আমি হেঁটে যাই তাহলে আমি তো 5 মিনিটে হেঁটে যেতে পারবো। এটা তো খুবই কাছে। আচ্ছা, ময়মনসিংহ ক্যান্টনমেন্ট কোথায়? ক্যান্টনমেন্ট যদি বলেন তাহলে এটা তো এই যে এই পাশেই তো, এখান থেকে এই 1 কিলোমিটারের মধ্যেই, 1 থেকে 2 কিলোমিটারের মধ্যেই ময়মনসিংহ মেডিকেল কলেজ। মেডিকেল কলেজ যদি বলেন তাহলে তো এই যে এই মাসকান্দার থেকে বেরোলে এই মেডিকেল কলেজ, এটা তো 2 কিলোমিটারের মধ্যেই। ময়মনসিংহ টিটিসি, হ্যাঁ এটাও তো খুব কাছেই। টিটিসি তো একদম আপনার এই গনসার মোড় বলে, তারপরে যে ময়মনসিংহ টেকনিক্যাল, এটা তো খুবই কাছে এটা। ময়মনসিংহ শিল্পনগরী, এই যে শিল্পনগরী তো মাসকান্দা বাস স্ট্যান্ডের পাশেই তো, মাসকান্দা বাস স্ট্যান্ড তো এখানেই। ময়মনসিংহ বাইপাস, সবই তো এখানেই দেখা যাচ্ছে, আসলে বাইপাস তো এখানেই। আচ্ছা, তাহলে আপনি বললেন যে ময়মনসিংহ বাইপাস সড়ক, ময়মনসিংহ বাইপাস পাসপোর্ট অফিস, বেসিক ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, তারপর পাসপোর্ট অফিস, ময়মনসিংহ মেডিকেল কলেজ, যেখানে ময়মনসিংহ ক্যাডেট কলেজ, ময়মনসিংহ ক্যান্টনমেন্ট, র্যাব অফিস, এতগুলো প্রতিষ্ঠান নজরুল সিটির চতুর্দিকে, যেখানে নজরুল সিটি থেকে মাত্র আপনি 5 মিনিটে যাতায়াত করতে পারবেন। এই কারণেই এই নজরুল সিটি আপনাকে বেছে নিতে হবে। না, চমৎকার বলছেন। আসলে আমি আরও একটি কোশ্চেন করতে চাই। এই যে আপনারা প্রায় বলেন যে আমরাও বলি যে সিটির ভিতরে সিটি, আসলে এই কথাটার মানে কি? আসলে সিটির ভিতরে সিটি আমরা কেন বলতেছি? আচ্ছা, এটা একটা দারুণ প্রশ্ন যে ময়মনসিংহ এটা সিটি কর্পোরেশন, তার মধ্যে একটা সিটি। আসলে হচ্ছে নজরুল সিটি আমরা আমাদের চেয়ারম্যান কর্নেল নজরুল ইসলাম সাহেবের নাম অনুযায়ী আমরা রেখেছি। আর এটি মূলত সম্পূর্ণ একটি আবাসিক এরিয়া তৈরি হতে যাচ্ছে, যেখানে সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা আমরা এখানে প্রতিষ্ঠা করতে চাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটি সিটি কর্পোরেশন এরিয়ার ভিতরে যে ধরনের নিরাপত্তা থাকা দরকার ছিল, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মধ্যে আপনি দেখছেন কিছুদিন আগে এক ব্যাংকার গ্রুপ বাড়ি করতে গিয়ে সেখানে মারামারি হয়েছে, এক সন্ত্রাসী গ্রুপ আঘাত করেছে, তার ওয়াইফকে ফেলে দিয়েছে। এই ধরনের নিত্য নতুন ঘটনা কিন্তু ময়মনসিংহে ঘটে যাচ্ছে। নজরুল সিটি আবাসন প্রকল্প এই দিক দিয়ে একদম বেস্ট, কারণ হচ্ছে
এখানে প্রায় আমাদের নজরুল সিটির 1500 প্লট তৈরি করা হয়েছে। আপনি একটা চিন্তা করুন, নজরুল সিটি 1, নজরুল সিটি 3, নজরুল সিটি 4, এই 3টা প্রকল্প আমাদের এই মাসকান্দার 27 নং ওয়ার্ড এবং 15 নং ওয়ার্ড নিয়েই, যে এই যে 1500 প্লট, ইতিমধ্যে আমরা নজরুল সিটি 1-এ 300 প্লট আমরা হস্তান্তর করেছি। আপনি ওখানে দেখেছেন যে আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার এবং প্রশাসনের আর্মি, পুলিশ, র্যাব থেকে শুরু করে নানান শ্রেণীর মানুষ আমরা পেয়েছি। সবচেয়ে ভালো বিষয় হলো আমরা সেখানে 300 প্লটের মধ্যে এমনকি হাজব্যান্ড ওয়াইফ সহকারেই আমরা সেখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল এবং প্রত্যেকেই সরকারি চাকরিজীবী পেয়েছি। তা আপনি একটা চিন্তা করেন, ময়মনসিংহে এমন একটি লোকেশন আছে কিনা বা আবাসন প্রকল্প আছে কিনা যেখানে সবাই সরকারি চাকরিজীবী? আপনি একটু না না, দেখেন তো। কথাটা আসলে যথার্থই বলছেন, এটা যৌক্তিক। সিটির ভিতরে সিটি হইতে গেলে আসলে সেখানে একটা কমিউনিটি থাকা দরকার। আর আপনি যেমনটা বললেন যে ইতিমধ্যে 300 প্লট সেল করছেন, এর মানে ওইখানে 300 পরিবার থাকবে। 300 পরিবার মানে আর অ্যারাউন্ড 2000 পিপলের বসবাস। নজরুল সিটি 3-এ এইখানেও যদি এরকম 60 থেকে 70টা এখন পর্যন্ত যতটুকু জানি যে বিক্রি হয়েছে, এইখানে যদি 800 প্লট হয়, তার মানে এইখানেও একটা বড় কমিউনিটি হবে। সো সিটির ভিতরে সিটি এটা বলাই যায়। এবং এখানে যেহেতু স্কুল, মসজিদ, মাদ্রাসা, তারপরে সুপার শপ সব কিছু থাকতেছে, সুতরাং আমরা এটা বলতেই পারি আসলে সিটির ভিতরে সিটি। এবং এখানে নাগরিক সুবিধা এবং সবচেয়ে বড় যে বিষয়টা এখানে আমরা দেখেছি যে একটা কমিউনিটি ডেভেলপ হচ্ছে এবং একটা শিক্ষিত কমিউনিটি এখানে ডেভেলপ হচ্ছে, যেখানে ব্যাংকার, চিকিৎসক, আর্মি, সরকারি বেসরকারি বিভিন্ন কর্মকর্তা কর্মচারী এখানে আছেন। তো এটা আসলে একটা বেস্ট কমিউনিটি হবে আশা করি। তো আমার একটা কোশ্চেন ছিল ভাইয়ের কাছে, যে কোশ্চেনটা হলো আপনার ময়মনসিংহের নজরুল সিটির আশেপাশে যে এলাকার অনেকেই বলে যে নজরুল সিটি একটা খুব ভালো প্রতিষ্ঠান এবং একটা সেরা ময়মনসিংহের মধ্যে। তো বর্তমানে এখন এটার সেরার মূল রহস্যটা কি এবং কারণটা কি, বা এইগুলো যদি একটু জানেন অথবা বলেন, তা আমরা একটু জানতে পারবো এবং যারা দেখবে আমাদের এই ভিডিওটা অথবা আমাদের এইটা, সে তারাও বুঝতে পারবে যে আসলে কী জন্য সেরা আমাদের ময়মনসিংহে। অত্যন্ত চমৎকার একটি কোশ্চেন করছেন যে নজরুল সিটি আবাসন প্রকল্প সেরা। প্রথম সেরা হচ্ছে এই কোম্পানি যিনি ওনার চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে আমরা হব সেরাদের সেরা। কিভাবে আমরা সেরাদের সেরা হব? দেখুন, একটি আবাসন প্রকল্প, রোড থাকবে, রাস্তা থাকবে, বিদ্যুৎ থাকবে, কিন্তু নজরুল সাহেব চিন্তা করেছেন যে এগুলোই কিন্তু জীবনের সব কিছু নয়। এখানে কি চিন্তা করেছেন? গোল্ড হোম, অর্থাৎ ওল্ড যারা, বৃদ্ধ যারা হয়েছেন তাদের জন্য এখানে বসবাসের জন্য একটি স্টুডিও অ্যাপার্টমেন্ট তৈরি করার চিন্তা করেছেন এবং সেখানে সেই ধরনের মানুষজন সেখানে বসবাস করবেন। তার জীবনের নিরাপত্তা দেখাশোনা যেন এই নজরুল সিটির মাধ্যমে হয়ে থাকে, এই জিনিসটা উনি চিন্তা করেছেন। আরেকটা বিষয় হলো, দেখুন আপনি একটা বয়সে গিয়ে কিন্তু আমরা সবাই অকেজো হয়ে যাব, সে বৃদ্ধ বয়সে চলে যাবে। এই বৃদ্ধ বয়সে মানুষজন যখন গ্রামগঞ্জে থাকে তখন দেখবেন যে তারা সেখানে চিকিৎসা সেবাটা পায় না, বা বাসায় থাকলে সেখান থেকে সে মেডিকেলে যেতে পারে না। নজরুল সিটি আবাসন প্রকল্প চিন্তা করেছে কল্যাণ পরিষদের মাধ্যমে এখানে একটি কমিউনিটি চিকিৎসার যে ব্যবস্থা সেটি থাকবে এই কমিউনিটির ভিতরে। তার মাধ্যমে নজরুল সিটি যারা বসবাস করবে তারা চিকিৎসা সেবা নিতে পারবে। শুধু বড়দের জন্য নয়, এখানে ছোটদের জন্য খেলার মাঠ থাকবে। এবং নজরুল সিটি আবাসন প্রকল্পের সবচেয়ে ভালো চিন্তা হলো এই যে 120 একর জমির উপর যে প্রকল্পটা, এখানে একটি ন্যাচারাল পরিবেশে আপনার একটা লেক ভিউ থাকবে এবং একটা পন্ড থাকবে, যেখানে যে পুকুরে বাচ্চারা সাঁতার শিখতে পারবে এবং মানুষজন একটু হিমেল বাতাস উপভোগ করতে পারবে। এই ধরনের ব্যতিক্রম ধরনের চিন্তাভাবনা নজরুল সিটি আবাসন প্রকল্প করেছে। আমি এখানে সিও মহোদয়কে পাস করে দিচ্ছি যে আমার দৃষ্টিতে আমি মনে করলাম যে নজরুল সিটি আবাসন প্রকল্প এ কারণে সেরা, কিন্তু দেখি সিও মহোদয় চিন্তা কী করে। আপনার দৃষ্টিতে কেন নজরুল সিটি সেরা, যদি একটু আমাদের বলতেন। আচ্ছা, কোশ্চেনটা আসলে রুবেল ভাইয়ের ছিল যে কেন সেরা। আপনি একটু চিন্তা করেন যে ময়মনসিংহের মধ্যে আপনি আপনার বাজেটের মধ্যে একটি কমিউনিটি চান, একটা ভালো এলাকা চান যেখানে আপনি সকল ফ্যাসিলিটি আপনি পাবেন। তো আমাকে আপনিই বলেন যে ময়মনসিংহের মধ্যে এখন কোন প্রকল্প বা কারা আছে যেখানে আমরা আমাদের এই স্বল্প বাজেটের মধ্যে এইভাবে জমি নিতে পারবো। আমার জানা মতে বিগত 5 বছরের মধ্যে আমি যেহেতু ময়মনসিংহে আছি, আমি এখন পর্যন্ত দেখি নাই। অনেকেই তৈরি করতেছে, কিন্তু এইভাবে সকল রকম মানে সকল ফ্যাসিলিটি একসাথে করে একটা কমিউনিটি বা একটা আবাসন প্রকল্প করতেছে, এরকম আমি এখনও দেখি নাই। এখানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে একটা
আবাসিক এরিয়া বা একটা যখন এরকম কমিউনিটি তৈরি হয়, তখন এর পিছনের লোকগুলা কারা, পিছনে কারা কাজ করতেছে। তো যদি দেখি যে হ্যাঁ, পিছনের লোকগুলো ওনাদের একটা মিশন ভিশন একটা সুদূর প্রসারী, এবং এখানে যদি আর্মির ব্যাকগ্রাউন্ডের বা এরকম প্রশাসনিক ব্যাকগ্রাউন্ডের কিছু মানুষ থাকেন, তাহলে আমরা নিঃসন্দেহে এটা আশা করতেই পারি যে তাদের মিশনগুলো খুব সুন্দর হবে বা ফিউচারটা তারা খুব ভালোভাবেই চিন্তা করছেন। তো এইখানে ইতিমধ্যে আপনারা জানেন যে ময়মনসিংহের একজন স্বনামধন্য ব্যবসায়ী, যাকে এক নামে সবাই চিনে, সুরুজ্জামান সরকার, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, তার বড় মেয়ের জামাতা কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম স্যার, যিনি দীর্ঘদিন এই অঞ্চলেই চাকরি করেছেন, চাকরির সুবাদে এই অঞ্চলটা তার খুব পরিচিত। সেই সুবাদে এই অঞ্চলের একটা বড় অংশ কিন্তু উনি চিনেন এবং জানেন, এবং সেটার প্রেক্ষিতে উনি জানেন যে ময়মনসিংহে আসলে কোন জিনিসটা দরকার। উনি প্রথমেই কিন্তু রোডের উপরে ফোকাস দিয়েছেন, যে প্রত্যেকটা প্লটের সাথেই কিন্তু এখানে 16 ফিট রোড থাকবে, এবং যাতায়াত ব্যবস্থা, নিরাপত্তা, এই জিনিস তো আছেই। সুতরাং আমি বলবো যে আসলে ময়মনসিংহে আপনি হয়তোবা অল্প টাকার মধ্যে অনেক ভালো প্লট পাবেন, অথবা মালিকের কাছ থেকেও সরাসরি কিনতে পারবেন, কিন্তু একটি কমিউনিটি একটা বড় ফ্যাক্ট। একটা কমিউনিটির মধ্যে থাকা, একটা সোসাইটির মধ্যে থাকাটাই হলো আসলে আপনার সন্তানের জন্য, আপনার ভবিষ্যৎ নিরাপত্তার জন্য একটা সোসাইটি একটা বড় ফ্যাক্ট আসলে। সঠিক। আপনার আমাদের সিএম মহোদয় এবং আমাদের প্রজেক্ট ডিরেক্টর নাইমুর ভাই এবং এনায়েত ভাই একটা সুন্দর কথা বলেছে। আসলে এটার পরিপ্রেক্ষিতে আমি বুঝতে আচ্ছা, পারলাম। ধন্যবাদ রুবেল ভাই, আপনাকে থামিয়ে দিচ্ছি যেহেতু নামাজের আজান হয়ে গেছে। আমরা ইনশাআল্লাহ নামাজের পর আলোচনা ধন্যবাদ করব। নাইমুর সাহেব, ধন্যবাদ। ধন্যবাদ।